পশ্চিমবঙ্গের রাজনীতির এক অত্যন্ত পরিচিত এবং প্রভাবশালী নাম শুভেন্দু অধিকারী। আজকের এই তথ্যচিত্রে আমরা দেখব পশ্চিমবঙ্গের এই গুরুত্বপূর্ণ নেতার রাজনৈতিক উত্থান, বাঁকবদল এবং বর্তমান প্রভাব। শুভেন্দু অধিকারী শুধুমাত্র একজন নেতা নন, তিনি বর্তমান পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এক মুখ্য ভূমিকা পালন করেন। তাঁর রাজনৈতিক কৌশল এবং গণভিত্তি তাঁকে পরিচিতি দিয়েছে। বর্তমানে তিনি বিরোধী দলনেতা হিসেবে রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্য বিধানসভায় তার উপস্থিতি এবং ভূমিকা রাজ্যের রাজনৈতিক বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। তার জনসভা, বক্তব্য এবং দলীয় সমাবেশগুলিতে জনগণের অংশগ্রহণ তার জনপ্রিয়তার প্রমাণ দেয়। এই ছবিগুলি পশ্চিমবঙ্গের জনজীবনের সঙ্গে তার সংযোগ তুলে ধরে। এবার আমরা ফিরে দেখব তার শৈশব, শিক্ষাজীবন এবং রাজনৈতিক পরিবারে তার বেড়ে ওঠার গল্প। 1989 সালের 15 ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জন্ম হয় শুভেন্দু অধিকারীর। তিনি অধিকারী রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বাবা শিশির অধিকারীও দীর্ঘদিনের সাংসদ ও প্রবীণ রাজনীতিবিদ। শিক্ষাজীবনে তিনি স্থানীয় প্রভাবশালীদের দ্বারা এবং পারিপার্শ্বিক রাজনৈতিক পরিবেশে প্রভাবিত হয়েছিলেন, যা তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পথকে সুগম করে। পারিবারিক ঐতিহ্য ধরে রেখে খুব অল্প বয়সেই তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক জীবন শুরু হয়। ছাত্র ও যুব রাজনীতিতে তাঁর প্রথম হাতেখড়ি। তিনি তাঁর সাংগঠনিক দক্ষতার মাধ্যমে দ্রুত ছাত্রযুব মহলে জনপ্রিয়তা অর্জন করতে থাকেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের মাধ্যমে তার উত্থান শুরু হলেও পরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন। তাঁর রাজনৈতিক জীবনের মোড় ঘুরে যায় একটি ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে, যা তাকে রাজ্য রাজনীতিতে প্রথম সারিতে নিয়ে আসে। নন্দীগ্রাম আন্দোলনে তার প্রধান ভূমিকা ছিল। এই গণ আন্দোলন তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আসার পথে একটি বড় সহায়ক হয়েছিল। শুভেন্দু অধিকারী এই আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। নন্দীগ্রামের সাফল্যের পর রাজ্য রাজনীতিতে তাঁর প্রভাব বাড়তে থাকে। ফলস্বরূপ তিনি পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীপদে আসীন হন। তবে তাঁর রাজনৈতিক যাত্রা এক বড়সড় বাঁকবদলের সাক্ষী থাকে যখন তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। 2010 সালের ডিসেম্বরে তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে বিজেপি যোগ দেন। এটি ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ ঘটনা। 2022 সালের বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন, যা ছিল রাজ্য রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইগুলির মধ্যে অন্যতম। নির্বাচনী সাফল্যের পর তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার গুরুদায়িত্ব গ্রহণ করেন এবং এই পদে থেকে রাজ্যের রাজনীতিতে সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন। বর্তমানে তাঁর নেতৃত্বশৈলী এবং রাজনৈতিক অবস্থান রাজ্য রাজনীতিতে বহুলাংশে প্রভাব ফেলছে। তাঁর রাজনৈতিক অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং আক্রমণাত্মক। তাঁর নেতৃত্বশৈলী বিরোধীদের বিরুদ্ধে এক দৃঢ় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। জনগণের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা ব্যাপক। তাঁর সমর্থন ভিত্তি কেবল পূর্ব মেদিনীপুরেই সীমাবদ্ধ নয়, রাজ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক যাত্রা পশ্চিমবঙ্গের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর এই বাঁকবদল রাজ্যের ভবিষ্যৎ রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা সময়ই বলবে। ধন্যবাদ।